স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আজ ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী তার অফিসিয়াল সাইটে পোস্ট করেছে, সেখানে লিখেছে 1971 সালের 16 ডিসেম্বরে আমরা ভারতীয়রা বিজয় অর্জন করেছিলাম। অর্থাৎ নরেন্দ্র মোদী বুঝিয়েছে 71-এর যুদ্ধটা মূলত পাকিস্তানের সাথে হিন্দুস্তানের হয়েছিল এবং সেই যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, সেখানে বাংলাদেশের কোনো নাম উল্লেখ করা হয়নি। আপনি লক্ষ্য করেন কথাটা। স্বাধীনতার 54 বছর পর পার্শ্ববর্তী দেশের একজন প্রধানমন্ত্রী আমার এই দেশটাকে কতটা ছোট করে বলছে যে 1971 সালে নাকি ভারত বিজয় অর্জন করেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাহলে আমরা বাংলাদেশ আমরা করলাম কি? আমাদের কোনো নামও নাই, গন্ধও নাই। অর্থাৎ পাটা পোতা ডলাডলিতে মরিচের জান শেষ। আমার ভাইরা ভালো করে বোঝেন, পৃথিবীতে যদি ভারত বলতে কোনো দেশ নাও থাকতো, আল্লাহর রহমত কি আসতো না? কথা কন না কেন আসতো না? আজ পরিপূর্ণ স্বাধীনতার সবটুকুন ক্রেডিট তারা নিজেরা নিতে চায়, অথচ তারা আসলে মূলত বাংলাদেশকে আলাদা স্বাধীন রাষ্ট্র দেখার জন্য স্বাধীন করে নাই, বরং তারা চেয়েছিল এই দেশটাকে পাকিস্তান থেকে আলাদা করে নিজেদের একটা অঙ্গরাজ্য বানাবার জন্য। যার ফলে 71-এর স্বাধীনতার পর বাংলাদেশের সকল সম্পদগুলো তারা লুট করে নিয়ে গেছে, কিচ্ছু রেখে যায় নাই আমার জন্য। অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, সোনা দানা থেকে শুরু করে সব লুটপাট করে নিয়ে গেছে। তাদের লুটপাটের কারণে পরবর্তী বছর 74-এ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। যেই দুর্ভিক্ষে, যে মুরব্বী বাবা যেটা জানে, যেই দুর্ভিক্ষে হাজার 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 মানুষ মারা গেছে। 74-এর দুর্ভিক্ষ যখন চলে, ঢাকার কমলাপুর রেল স্টেশন একজন যাত্রী রেল থেকে নেমে বমি করে দিছে, মাথা ঘোরায় গেছে, হয়তো ট্রেন জার্নির কারণে বমি করে দিছে। ইতিহাস বলে ওই বমি খাওয়ার জন্য 8-10 জন হুমড়ি খেয়ে পড়ছে। কোন পর্যায়ে চলে গেছিল দেশটা। আজ আমি মনে করি আমার দেশ তো গরিব, আমরা না খাওয়া জাতি, আমাদের চরিত্রের ঠিক নাই। আসলে এমন চরিত্র আমাদের ছিল না ভাই। একটা বাংলায় প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট। এই জাতির স্বভাব নষ্ট করেছে মূলত অভাবে। আর এই অভাবের মূল কারণ প্রথম ছিল ব্রিটিশ, ব্রিটিশের পরে অভাবের আরেকটা কারণ হচ্ছে ভারত। ব্রিটিশ আমাদেরকে একবার চুষে খেয়েছে, এরপরে ভারত চুষে খেয়েছে। এই দুই রাক্ষসের চুষে খাওয়ার কারণে আমার সোনার বাংলাটা অভাবগ্রস্ত হয়ে গেছে। কথা কি ঠিক না ভাই? ঠিক। 200 বছর ব্রিটিশ আমাদের চুষে খেয়েছে, আর স্বাধীনতার পর 54 বছর এতদিন ভারত বিভিন্নভাবে আমাদের চুষে খেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা ইদা জাআ নাসরুল্লাহ, যখন আমি আল্লাহর সাহায্য আসবে, তারপরে বিজয় আসবে। তার মানে দুনিয়াতে আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব হবে নাকি? আমার ভাইরা, ইসলামের প্রতিটা জিহাদ আপনি লক্ষ্য করেন, ইসলামের প্রতিটি জিহাদের দিকে আপনি তাকান, সব জায়গায় মুসলমান ছিল সংখ্যায় কম, অস্ত্র শস্ত্রেও ছিল দুর্বল, সংখ্যাধিক্যেও ছিল কম। পরিশেষে বিজয়টা আল্লাহ তাআলা সংখ্যা যাদের বেশি, অস্ত্র যাদের বেশি, সেই কাফেরদের না দিয়ে দিয়েছেন সংখ্যায় যারা কম, সেই দুর্বল মুসলমানদের। দুর্বল মুসলমান মানে কি? দুর্বল মুসলমান মানে শারীরিকভাবে দুর্বল, কিন্তু ঈমানী ভাবে অনেক অনেক শক্তিশালী। বর্তমানে মুসলমানরা হয়তো শারীরিকভাবে শক্তিশালী হতে পারে, কিন্তু সব চাইতে বড় দুর্বলতার জায়গা হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান আমাদের নাই। সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান যদি আমাদের থাকতো, তাহলে বদরের ময়দানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে যেভাবে সহযোগিতা করেছেন, ওই আল্লাহ তাআলার সহযোগিতা করার ক্ষমতা আজও আছে না নাই? কথা কম। আমার ভাইরা, ইসলামের প্রথম জিহাদের দিকে তাকান। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ওই জিহাদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল অতি নগণ্য। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300 কয়জন? সংখ্যাটাকে মনে রাখেন। একদিকে মুসলিম বাহিনী সংখ্যা মাত্র 313। এর উপরে আরেকটা বিষয়, মুসলিম বাহিনীর সংখ্যা তো এমনিতেই কম, এর উপরে যারা আছে তারা সবাই জিহাদের বীর না, তারা সবাই যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত নয়।
আরব সমাজে যুদ্ধের ট্রেনিং দিত মূলত তারা, যারা সম্ভ্রান্ত পরিবারের, তারা যুদ্ধের ট্রেনিং দিত। তারা অস্ত্র ভালো চালাতে পারত, তীর তারা ভালো লাগাতে পারত। আর বেলাল, খাব্বাব, খুবাইব তারা ছিল মূলত কৃতদাস, গরিব মানুষ। তার যুদ্ধের কাজ না, তার কাজ হচ্ছে ছাগল চড়ানো, উট চড়ানো, দুধ দোয়ানো, খেজুর পানা, মালিকের পা টেপা, এগুলাই হচ্ছে তাদের কাজ। আর ইসলামের প্রথম জিহাদে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে ওই না খাওয়া সাহাবীরা, যাদের যুদ্ধের ট্রেনিংটাও ঠিক মতো নাই, যাদের ভালো একটা তলোয়ার নাই। এর উপরে বদরের যুদ্ধ হয়েছিল কোন মাসে জানেন? মাশাআল্লাহ, কোন মাসে? রমজান মাসে রোজা রাখা লাগে। 17 রমজান রোজা রেখে সাহাবায়ে কেরামকে মাঠে নামতে হচ্ছে। একে তো না খাওয়া না নেওয়া গরিব সাহাবী, 2 নাম্বার যুদ্ধের ট্রেনিংও নাই, 3 নাম্বার সংখ্যায়ও কম, 4 নাম্বার রোজা রাখা লাগছে, 5 নাম্বার নিজের জায়গা ছেড়ে 70 কিলোমিটার পায়ে হেঁটে সামনে যাওয়া লাগছে। এরপরে বদরের ময়দান, মদিনা থেকে 70 কিলোমিটার দূরে বদরের ময়দান। তাইলে 5টা দুর্বলতম কারণকে উপেক্ষা করে মুসলমান সামনে আগায়া গেছে। কার ভরসায়? ও জবাব দেন, কার ভরসায়? অন্যদিকে কাফেররা ছিল 1000। রোজা রাখছে তো? কয় রোজা রাখছে? রোজা রাখছে কাফেররা 1000, খায়া দায়া তাজা হয়ে গেছে। এর উপরে সবার কাছেই পর্যাপ্ত পরিমাণ অস্ত্র শস্ত্র রয়েছে, সংখ্যাও বেশি, খায়া দায়া নিছে, অস্ত্র শস্ত্র রয়েছে সবার সাথে, উট ঘোড়া, ঢাল, তীর, তলোয়ার, বল্লম। আর মুসলমানদের সাথে কিচ্ছু নাই, 2টা মাত্র ঘোড়া, 1টা মাত্র উট। অনেক সাহাবীর কাছে নতুন ভালো তলোয়ারও নাই। আল্লাহর হাবিব 313 জন নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। এবার রাসূলুল্লাহ তাকায় দেখে, আহারে, আমি যাদের নিয়ে এসেছি তাদের চেহারাটা শুকনা হয়ে গেছে। বেলালের গলায় এখনো উমাইয়ার রশির দাগ লেগে আছে, ঘাটা এখনো শুকায় নাই। খাব্বাবের দিকে রাসূল তাকায় দেখেন, খাব্বাবের পেটের মধ্যে পাথরটা এখনো বাঁধা আছে। ক্ষুধার যন্ত্রণা খাব্বাবকে এখনো ছাড়ে নাই, পেটে খাবার নাই, প্রচন্ড ক্ষুধা। হাতে যে তলোয়ার নিবে শরীরটাই তো চলে না। অন্যদিকে 1000 দাঁড়িয়ে আছে বীর দর্পে। রাসূলুল্লাহ দৃশ্য দেখে জিহাদ শুরু করার আগে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে রাহমাতাল লিল আলামিন এবার দোয়া করে বলেন, আল্লাহ, আজকে কঠিন দিনে আমাদের বাঁচাবার মতো কেউ নাই, আমাদেরকে বিজয় দেওয়ার মতো কেউ নাই। আমাদেরকে যিনি বাঁচাতে পারেন, বিজয় দিতে পারেন, তিনি কে? আল্লাহর হাবিব সিজদা থেকে এবার মাথা তুললেন, হাত দুটো ওপরের দিকে দিলেন। আমরা যখন দোয়া করি হাত কোন দিকে দেই? কথা কয় না, কারণ ওপরের দিকে আছে কে? আল্লাহর হাবিব হাত দুটো এভাবে তুলে দিলেন। আমরা তো স্বাভাবিক এইভাবে দেই, রাসূলুল্লাহ সেদিন এইভাবে দিলেন না। হাত দুটো তুলতে 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 সোজা করে ফেললেন। রাসূলুল্লাহর গায়ের মধ্যে ছিল একটা চাদর। আবু বকর সিদ্দিক বলেন, এই যে চাদরটা যেমন লক্ষ্য করেন, চাদরটা যদি এইভাবে ঘাড়ের ওপরে থাকে, আর আমি যদি হাত তুলতে 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 এইভাবে নিয়ে যাই, চাদরটা কিন্তু কিছু সময় পরে শরীর থেকে পড়ে যাবে, কারণ চাদরটা মূলত সাপোর্ট পায় ঘাড়ে। এখন হাত তুলতে তুলতে সোজা করে ফেলছে, চাদরটা যখন পড়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহর বগলের শুভ্রতা দেখা যাচ্ছে, এত উপরে হাত তুলে রেখেছে রাসূলুল্লাহ। হাত দুটো এভাবে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আজ বদরের ময়দানে ফয়সালা একটা হবে আমি জানি, তবে আরশে আজিমের মালিকায় আল্লাহ, তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, কালিমার দাওয়াত পৌঁছে যাবে, মেহেরবানি করে দয়া করে 313 বিজয় তুমি আজকে দিয়ে দিও। আর তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলামের দরকার নাই,
তাহলে আমাদের কোনো আক্ষেপ নাই, 313 জন নেই তুমি এই ময়দানে শহীদ হিসাবে কবুল করে নিও। এখন তুমি কি চাও, তুমি কি করবা সেটা তুমি ঠিক করো। আমার দোয়া করার দরকার, আমি করে দিলাম। আবু বকর সিদ্দিক পাশ থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, কান্না বন্ধ করেন। এমন ভাবে আজকে আপনি আল্লাহর দরবারে দোয়া করে বদরের ময়দানে চোখের পানি ঝরিয়েছেন। আমি আবু বকরের বিশ্বাস, আর শাহজিমের মালিক আল্লাহ আপনার পক্ষে দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে কম। এই কথা বলা মাত্রই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। ও নবী, ইন তাসবিরু, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ওয়া তাত্তাকু, যদি তাকওয়া অবলম্বন করতে পারেন। দুইটা পয়েন্ট খেয়াল করেন, আল্লাহর সাহায্য আসার জন্য এই দুইটা পয়েন্ট দরকার। এক নাম্বার ধৈর্য। এক নাম্বার কি কথা কয় না? এক নাম্বার ধৈর্য, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। দুই নাম্বার ওয়া তাত্তাকু, মানে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, নবী আপনার সামনে তো আছে 1000, স্বাভাবিক তো ভয় লাগাটা স্বাভাবিক। আল্লাহ 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে কেমনি কি করি, এই ভয় আপনার যেন না থাকে। দুনিয়ার শত্রুর ভয়কে উপেক্ষা করেন, বাদ দেন। আজ ভারতের ভূখণ্ড দেখে, অস্ত্র শস্ত্র দেখে, সৈন্য সামন্ত দেখে, আর হাক ডাক দেখে আমাদেরও হয়তো একটু ভয় লাগতে পারে। আর মূলত এই রাষ্ট্রটা টিকে আছে তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ভয় দেখায়। ভারত, আপনি সবসময় লক্ষ্য করবেন তার ব্যবহার, তার কথাবার্তা এবং ভারতীয় গণমাধ্যমের সংবাদ, প্রত্যেকটা সংবাদ বাংলাদেশকে কটাক্ষ করে। আপনারা জানেন না? জানেন এটা? ভারতীয় গণমাধ্যমের প্রতিটা খবর বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে তুচ্ছ করে, বাংলাদেশকে কটাক্ষ করে। আমার ভাইরা, ভারতীয় চ্যানেলগুলোর যে কি দুর্দশা, নিজের দেশে কি হয় না হয় তার খবর নাই, ও আমার দেশ নিয়ে পড়ে আছে। আরে আমার দেশে কি হচ্ছে আমি খাইলাম না খাইলাম সেটা আমার বিষয়, তুমি তোমার বাড়ির খবর না খাও, তুমি তোমার ঘর বাদ দিয়ে আমার ঘরের দিকেও কি দাও কেন? এই ভারত প্রতিটা সময় আমাদেরকে ছোট করে ভয় দেখায়। আমাদের ভেতরে এই ভয়টাকে তারা জিয়ে রাখতে চায়, টিকিয়ে রাখতে চায়, কারণ তারা জানে মুসলমান একজন, মুশরিক 1000-এর বিরুদ্ধে যথেষ্ট। আর সেখানে মুসলমান আছে বাংলাদেশে 18 কোটি, সেখানে আমরা কিছুই না। ভয় যতদিন আমাদের ভেতরে আছে ততদিন তারা আমাদের উপরে দাদাগিরি আর বাবুগিরি করতে পারবে। যেদিন ভয়টা উঠে যাবে, মুসলমান যেদিন তাকওয়া, এক আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না, ভারত তো ভালো, দুনিয়ার কোন সুপার পাওয়ার মুসলমানের কাছে জুতার ধুলার সামনে টিকবে না। এরা সেই ভয়টাই আমাদেরকে দেখায়। এরা ভয় দেখায় কি? এরা ভয় দেখায়, এই বাংলাদেশ চুপচাপ থাকবা, বেশি কথা কইলে পেঁয়াজ বন্ধ করে দিব। মাঝে মাঝে এরা পেঁয়াজ বন্ধ করার ভয় দেখায়। এরা ভয় দেখায় চাল বন্ধ করে দিব, ডাল বন্ধ করে দিব, ডিম বন্ধ করে দিব, মরিচ বন্ধ করে দিব। আমরা চিন্তা করি, আল্লাহ রে, তাইলে বাজারে পেঁয়াজের দামটা কি হবে? ও মুসলমান, বিশ্বাস করো, পৃথিবীর ভারত বলতে কোনো দেশ না থাকলেও আল্লাহ তোমার না খায় মারবে না। না খায় মারবে? রিজিকের মালিক কি নরেন্দ্র মোদী নাকি আল্লাহ? রিজিকের মালিক কে? আল্লাহ। যেহেতু রিজিকের মালিক, আমার রিজিকের ফয়সালা রাজ্জাক তো করেই রেখেছে। তুমি আমারে ভয় দেখাও কেন? তোমার হুমকি ধমকিতে আমি ভয় পাই না, বরং তুমি আমারে ভয় দেখাও পেঁয়াজ বন্ধ করবা, চাল ডাল বন্ধ করবা, ডিম বন্ধ করবা। আরে বাংলাদেশ তো হচ্ছে ভারতের কাছে সোনার ডিম পাড়া হাঁস। ও ভয় দেখায়, বন্ধ করার মতো সাহস তার নাই। তার কারণ
ও আমারে পেঁয়াজ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেয় না, ও আমাকে মরিচ ভিক্ষা দেয় না, চাল ভিক্ষা দেয় না, ফি সাবিলিল্লাহ দান করে না। ওরা মূলত আমাদের কাছে এগুলো বিক্রি করে, ব্যবসা করে। এখন ব্যবসা তো তার দরকার, সে ব্যবসা করছে আমার থেকে। বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজার। বরং আমরা যদি কোনোদিন স্ট্রাইক করি, নিব না তোদের কোনো কিছু, অন্যান্য দেশ থেকে আনার চেষ্টা করব, প্রয়োজনে না খেয়ে থাকবো। পেঁয়াজ না খাইলে, মরিচ না খাইলে, ডিম না খাইলে মানুষ মরবে না, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু তোদের কোনো পেঁয়াজ, তোদের কোনো মরিচ আমাদের দেশে আমরা ঢোকাবো না। বিশ্বাস করো, ওর পেঁয়াজ ওর খেতে পচবে, কুত্তায়ও মুখ দিবে না, কারণ ওর তো এগুলো বিক্রি করতে হবে। ও কি করবে? গ্রামের একজনের ক্ষেতের মধ্যে 500 লাউ হয়েছে। এবার আল্লাহর বান্দার অহংকারে পা মাটিতে পড়ে না। এই পুরা গ্রাম আমার কথায় চলবা, এই বাজারের ব্যবসায়ীরা আমি যা বলবো তাই হবে, তাছাড়া আমার লাভ আমি কাউরে দেব না। এবার বাজারের ব্যবসায়ীরা শুধু যদি চিন্তা করে, যা নিলাম না তোর লাউ, এলাকার মানুষ যদি চিন্তা করে খাইলাম না তোর লাউ, বাজার ব্যবসায়ীরা, এলাকার মানুষরা যদি একবার স্ট্রাইক করে বসে, ওর লাউ দিয়ে ওরে কবর দেওয়া যাবে, তাও শেষ হবে না। কথা কি ঠিক কিনা? ভারতের অবস্থাটা হয়েছে তেমন। ও বিক্রি করতে পারলেও বাঁচে, অথচ বিক্রি করে আমার ধমকও দেয়। এজন্য বালাইন তাসবিরু, 1 নাম্বার ধৈর্য ধরতে হবে, 2 নাম্বার অন্তরের ভেতরে এক আল্লাহ ছাড়া কারো ভয় জায়গা দেওয়া যাবে না। আমার ভাইরা জবাব দেন, 1 নাম্বার কি বললাম? মনে নাই? 1 নাম্বার কি? 2 নাম্বার কার ভয়? এবার দেখেন, এই 2টা যদি থাকে তাহলে আল্লাহ কি দেয়? রব্বুল আলামিন বললেন, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। ও নবী, ধৈর্য ধরে আমি আল্লাহর ভয় ভেতরে রাখেন। আপনার বিপরীতে 1000 কাফের দাঁড়িয়েছে, তো কি হয়েছে? আপনার কাছে হয়তো সৈন্যবাহিনী নাই 313 জন, তবে আমি আল্লাহর ভান্ডারে সৈন্যর কোনো অভাব নাই। আছে নাকি? আমার ভাইরা জবাব দেন, আল্লাহর সৈন্যবাহিনী কারা? আর ফেরেশতারা কত? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জান্দুন এক বচন, সৈন্যবাহিনী, জুনুদুন বহু বচন। আল্লাহ বললেন, আমার শুধু একটা বাহিনী না, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে জমিনে আমি আল্লাহর বাহিনীর কোনো অভাব নাই। ফেরেশতারা যেমন বাহিনী, আবার আমি আল্লাহ যদি চাই জঙ্গলের বাঘ ভাল্লুক আমার বাহিনী হয়ে যায়। আবার আমি আল্লাহ যদি চাই তাহলে ল্যাংড়া মশা আমার বাহিনী হয়ে যায়। যেমন ল্যাংড়া মশা আল্লাহর বাহিনী হইয়া নমরুদরে বিদায় করে দিছে, ফেরেশতা লাগে নাই? তাইলে আল্লাহর তো বাহিনীর অভাব নাই। সবচেয়ে বড় বাহিনী হচ্ছে ফেরেশতারা। সবচেয়ে বড় বাহিনী কারা? আল্লাহ বললেন, ও নবী ভয় পাবেন না, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আমি আল্লাহ তাআলা আজকে আপনার 313 কে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। কয় হাজার? আজব না? অন্যদিকে আছেই তো 1000, আর আমার কাছে তো 313 আছেই, তাহলে 5000 দরকার কি? আল্লাহ বলে, না, তবুও 5000 আমি পাঠাবো, আপনি চিন্তা করবেন না। আমার ভাইয়েরা জবাব দেন, আল্লাহর কথা কি কথার কথা না আসলে বাস্তব? আমাদের কথা অনেক সময় কথার কথা হয়, বাস্তবতা ঠিক থাকে না। কিন্তু আল্লাহর কথা কিন্তু কথার কথা না, আল্লাহর কথাটা বাস্তব। যে তার প্রমাণ কি? আল্লাহ তাআলা সেই দিন সাহাবায়ে কেরামকে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছেন, তার প্রমাণ আছে না নাই? একটা ঘটনা সারা জীবন মনে রাখবেন, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। একজন সাহাবী, গরিব মানুষ, জিহাদের ময়দানে আসার আগে তার কাছে ভালো তলোয়ার ছিল না। পুরনো একটা তলোয়ার জং ধরে গেছে, ওইটারে কোনো মতো ধারটার দিয়ে নেমে গেছে জিহাদের ময়দানে। ওই সাহাবীর নাম ছিল উক্কাশা রাদিয়াল্লাহু আনহু।
কি নাম? ওকাশা। নামটা মনে রাখেন। কি নাম? বদরি সাহাবী, জিহাদের ময়দানে নেমে গেছেন। এখন তলোয়ার তো আগে থেকেই অর্ধেকটা ভাঙ্গা। এই ভাঙ্গা তলোয়ার নিয়ে কিছু সময় যুদ্ধ করার পরে হঠাৎ করে তলোয়ারটা শেষ, ভেঙে গেছে। এখন পুরা তলোয়ারটা ভেঙে গেছে, ভাঙ্গা মাথা নিয়ে করবোটা কি? আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় চলে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতিনি সাইফান জাদিদান, আমার একটা নতুন তলোয়ার দেন, কারণ এই ভাঙ্গা মাথা নিয়ে কাজ করা যাবে না। রাসূলুল্লাহ বলে, সাহাবী, নতুন তলোয়ার তো তুমি চাচ্ছ, তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তোমারে দেওয়ার মতো নতুন কোন তলোয়ার এই মুহূর্তে আমার কাছেও তো নাই। সাহাবায়ে কেরাম তো অধিকাংশ একদম না খেয়ে না পড়ে আস, এখন তোমার একটা নতুন তলোয়ার দেই কি করে বলো তো? ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি করবোটা কি তাহলে? আল্লাহর হাবিব বলেন, ওকাশা একটু দাঁড়াও, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। রাসূলুল্লাহ তাঁবু থেকে বের হলেন, বের হয়ে দেখে আশেপাশে কোনো তলোয়ার নাই। তিনি একটা গাছ দেখতে পেলেন, আরবের মরুভূমিতে যে গাছটা সবচেয়ে বেশি হয়। কি গাছ? খেজুর গাছ। রাসূলুল্লাহ খেজুর গাছের একটা ডালা টান দিয়ে ভাঙলেন। খেজুর গাছের ডালাটা ভেঙে ওই ডালা থেকে পাতাগুলো সাইজ করে আস্তে আস্তে ফেলে দিলেন। ডালাটা আবার ঘরে নিয়ে আসলেন, তাঁবুর ভেতরে নিয়ে ওই সাহাবী ওকাশাকে বলে, ওকাশা খুদ হাদা, এটা ধরো, এটা ধরো। ওকাশাকে, এটা কি করবো আমি? রাসূল কয়, না, এটা দিয়ে জিহাদ কর। বদরের ঘটনা দেখেন। ওকাশা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কি কথা? খেজুর গাছের ডালা নিয়ে যাব, তলোয়ারটাই ভেঙে গেছে। এখন খেজুর গাছের ডালা নিয়ে যদি ময়দানে যাই, আপনি কি মনে করেন স্বাভাবিকত খেজুর গাছের ডালা নিয়ে আমি আমার ভাইয়ের একটা বাড়ি দিলাম, উনি মরে যাবে? কথা কয় না, মরে যাবে? পাগল নাকি? খেজুর গাছের ডালা দিয়ে বাইরে মানুষ মেডালেছে, এমন ঘটনা আছে দুনিয়াতে? না। আল্লাহর হাবিব বললেন, এটা নিয়ে নাও। ওকাশা কয়, এটা দিয়ে হবে এটা কি? রাসূল বললেন, ওকাশা তুমি যখন এটা নিয়ে জিহাদের ময়দানে যাবা, তোমার জবানের মধ্যে আমি আর একটা অস্ত্র দিয়ে দিচ্ছি। তোমার হাতেরটা আসলে অস্ত্র নাই, এটা মূলত ওয়াসিলা, আর মূল অস্ত্রটা হচ্ছে তোমার জবানে থাকবে যেটা, সেটা, আর সেটা হচ্ছে আল্লাহু আকবার। জোরে কোন, সেটা কি? সেটা কি? এই যে আমার ভাইরা মাঝে মাঝে স্লোগান দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা কিন্তু মূলত মুসলমানদের ঈমানি স্লোগান, এটা কোনো দলের স্লোগান নয়। কিন্তু বাংলাদেশে এমন দলও আছে যেই দলের নেতা কর্মীরা জীবনে কোনোদিন আল্লাহু আকবারের স্লোগানটা মুখে নেই না। রাজনৈতিক ভাবে আপনি যে দল খুশি সেই দল করেন, আপনাকে আমি কোনো কথা বলছি না। তবে আপনি যদি মুসলমান হন, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করবেন, এত স্লোগান আমি দিতে পারি, জয় বাংলা দিতে পারি, জালো জালো আগুন জালো দিতে পারি, অমুকের চামড়া তুলে নেব আমরা, এটা দিতে পারি, এত বড় বড় স্লোগান যদি দিতে পারি, তাইলে আমি মুসলমানের সন্তান হিসাবে জীবনে আল্লাহু আকবার দিতে পারি না কেন? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, কি ব্যাপার, আমার নেতা তো জীবনে কোনোদিন মিছিলের মধ্যে আল্লাহু আকবার বলে না, বরং পূর্বের সময় আমরা দেখেছি আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ইউনিভার্সিটির মসজিদে ফজরের নামাজে জামাতে থাকার কারণে আবরার ফাহাদ নামক মেধাবী ছাত্রকে পিটিয়ে শিবির সন্দেহ করে মেরে ফেলা হয়েছিল। অথচ আল্লাহু আকবার স্লোগানটা হেফাজত, খেলাফত, জামাত, শিবিরের কোনো স্লোগান না। দুনিয়াতে নিজেদেরকে মুসলমান দাবি করবে যারা, আল্লাহু আকবারটা তাদের সবার স্লোগান। যেমন আমার ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই, হাতটা বাঁধার সময় আমরা কি বলি? জোরে কম। আমেরিকার মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন হাতটা বাঁধার সময় তারা বলে জয় বাংলা। কি বলে? সৌদি আরবের মানুষ যখন হাত বাঁধে, তখন তারা কি বলে?
এমনকি পাশের দেশ ভারতের মুসলমান যখন নামাজ পড়ে কি বলে? তাইলে আল্লাহু আকবার কি কোন দলের না মুসলমানের? তাইলে তুমি মুসলমানের বাচ্চা, জীবনে কোনোদিন তুমি আল্লাহু আকবারের স্লোগান রাস্তায় দিতে পারলা না কেন? তোমার নেতারে প্রশ্ন করো। তোমার নেতারে গিয়ে প্রশ্ন করবা, কি ব্যাপার, আমি নামাজে তো ঠিকই আল্লাহু আকবার বলতে পারলাম, তাইলে আমি রাস্তায় যখন স্লোগান দেই, অন্যায়ের বিরুদ্ধে মিছিল করি, মিটিং করি, তখন আল্লাহু আকবার কেন বলতে পারি না? তোমার নেতার কাছে কোনো জবাব নাই। তার কারণ আমার ভাইরা, এই দলগুলা তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও বস্তুত ইসলামের পক্ষে তারা থাকে না। বরং দেখা যায় আল্লাহু আকবারের স্লোগান যারা দেয় তাদেরকে বলা হয় রাজাকার। আল্লাহু আকবারের স্লোগান যারা দেয় তাদেরকে বলা হয় মৌলবাদ, সন্ত্রাসবাদ। অথচ স্বাধীনতার প্রকৃত ইতিহাস আমরা দেখেছি। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, এই বইটা পড়বেন, সেখানে লেখা আছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ওই মুক্তিযোদ্ধাদের জবানের মধ্যে আল্লাহর নাম ছিল। ছিল কি না? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি সবাই কাফের ছিল? কথা কয় না। তারা আল্লাহু আকবার স্লোগান দিত, আল্লাহর নাম নিত। তাইলে মুক্তিযোদ্ধারা আল্লাহর নাম নিতে পারলে আমার নিতে সমস্যা কোথায়? আমি নিলে বাধা দাও কেন? বরং একটা অপশক্তি ইসলাম এবং বাংলাদেশকে মুখোমুখি দাঁড় করাতে চায়। তারা মূলত বোঝাতে চায় এই দেশ মূলত ইসলামের জন্য স্বাধীন করা হয় নাই, মূলত এই দেশটা ধর্মনিরপেক্ষতাবাদীদের। আর এদেশে যারা মুসলমান ইমানদার, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুর বা ইসলামপন্থী মানুষগুলা হচ্ছে এদেশের স্বাধীনতার সবচেয়ে বড় দুশ্মন। এমন একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি করার চক্রান্ত চলছিল দীর্ঘদিন, যার সবচেয়ে বড় প্রমাণ এই যে আজ 16 ডিসেম্বর, বিগত দিনে 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে যতগুলো নাটক সিনেমা নির্মাণ করা হয়েছে, এই নাটক সিনেমাগুলোর মধ্যে আপনি দেখবেন খারাপ মানুষ, হত্যাকারী, ধর্ষণকারী, ওই খারাপ মানুষের পাঠ জানে দিয়ে অভিনয় করানো হয়েছে। ওই মানুষটার ভেতরে একটা দাড়ি লাগায় দেওয়া হতো, দাড়ি, টুপি, পাঞ্জাবি দিয়ে রাজাকারের সেটআপ সাজানো হতো। তার মানে বিষয়টা হয়ে গিয়েছিল এমন, যাদের দাড়ি আছে, যাদের টুপি আছে, যারা আল্লাহু আকবার বলে, যারা নামাজ পড়ে, তারা স্বাধীনতা বিরোধী, তারা রাজাকার। এটা প্রমাণ করার জন্য নাটক সিনেমাতে বারবার রাজাকারের চরিত্রটা এমন মানুষকে দিয়ে করানো হতো। অথচ আমার ভাইরা, যারা ইসলাম মানে, যারা দেশকে ভালোবাসে, যারা ধার্মিক, যাদের টুপি আছে, দাড়ি আছে, যারা আলেম ওলামা, তারা কি স্বাধীনতা বিরোধী? কথা বলে স্বাধীনতা বিরোধী? রাজাকারের তো তালিকা প্রকাশ পেয়েছে, 2000 রাজাকারের লিস্ট করা হয়েছে। ওই লিস্ট আমার কাছেও আছে, আপনারা গুগলে সার্চ করলে দেখবেন। আজকে বাড়ি গিয়ে আপনি রাজাকারের তালিকা লিখে সার্চ দিবেন, রাজাকারের লিস্ট সার্চ দিবেন, সেখানে কয়জন টুপিওয়ালা, দাড়িওয়ালা পান দেখবেন। 2000 রাজাকারের মধ্যে 2-4-5 জন টুপিওয়ালা, দাড়িওয়ালা পাওয়া যায় না, বাকি 1995 জন টুপি দাড়ি ছাড়া জেনারেল মানুষ। কিন্তু তাদেরকে রাজাকার বলা হয় না। তাহলে আমার মতো টুপি দাড়িওয়ালাকে কেন রাজাকার বারবার বলা হয়? তার কারণ হচ্ছে বিগত দিনের স্বৈরাচার মূলত বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করার জন্য ধার্মিক মানুষগুলার দেশের শত্রু হিসাবে দাঁড় করাতে চেয়েছিল। অথচ আমার ভাইয়েরা, আমি তো মনে করি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভেতর কুসুম যেমন নিরাপদ, আমার 56,000 বর্গ মাইলের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রকৃত ধার্মিক মানুষদের কাছে তেমন নিরাপদ। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা,
আল্লাহু আকবারের স্লোগানটা মুসলমানদের ঈমানি স্লোগান, কোন দলের স্লোগান নয়। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা তুমি তো মূলত এই খেজুর গাছের ডালা নিয়ে যাচ্ছ ওসিলা হিসাবে, আর জিহাদের জন্য অস্ত্র তোমার মুখের মধ্যে আমি তুলে দিলাম। তুমি যখন কোনো কাফেরের সামনে পড়বা, কাফেরের সামনে পড়ার পরে তুমি শুধু একটা কথাই বলবা, সেটা কি? আরো জোরে আল্লাহু আকবার। মানে হচ্ছে আল্লাহ সবচাইতে কি? সবচাইতে বড়। আমার আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বেশি ক্ষমতাবান। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। আবার হাতের মধ্যে কি? খেজুরের ডালা। খেজুর গাছের ডালা নিয়ে উক্কাশা বদরের ময়দানে চলে গেলেন। এমন সময় দেখতে পেলেন সামনের দিক থেকে একজন কাফের ঘোড়ার উপরে চড়ে, সামনে এক হাতে একটা ঢাল, আরেক হাতে তলোয়ার। একে তো ঘোড়ার উপরে, এর উপরে এক হাতে ঢাল, আরেক হাতে তলোয়ার। উক্কাশাকে লক্ষ্য করে তার সামনে আসছে। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু ভয় পেলেন না। ওই কাফের যখন একেবারে মুখোমুখি সামনাসামনি চলে এসেছে, উক্কাশা রাদিয়াল্লাহু আনহু এবার চোখটা বন্ধ করে কোনো কথা না বলে বললেন, আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে খেজুর গাছের ডালা দিয়ে একটা কোপ মারলেন। 5 সেকেন্ড চুপচাপ নীরব, চোখটা ভয়ে খুলেও না। 2-4-5 সেকেন্ড পরে এবার উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চোখ খুললেন। চোখ খুলে এবার অবাক হয়ে গেলেন। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন খেজুর গাছের ডালার আঘাতে সামনের কাফের ঢাল ভাঙ্গা ওই কাফের ওর ঘোড়া সৈদ্যা 2 ভাগ হয়ে বদরের ময়দানে পড়ে গেছে। আমার ভাইরা, তাহলে শক্তিটা কি খেজুরের ডালার? কথা হয় না? শক্তি কার? এবার উক্কাশা আবার রাসূলুল্লাহর দরবারে চলে এলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দিলেন এটা আমারে আপনি? খেজুর গাছের ডালা দিয়ে কোপ মারলাম, কাফের মরল কিভাবে? আল্লাহর হাবিব বলেন, উক্কাশা তুমি আসলে মারো নাই, তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছ, বাকি হত্যার কাজটা আমি আল্লাহ নিজেই সম্পাদন করে দিয়েছি। আবার ভাইরে এবার লক্ষ্য করেন, বদরের ময়দানে 5000 ফেরেশতা পাঠিয়ে যেই আল্লাহ মুসলমানদের সহায়তা করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? সহায়তা করার শক্তি এখনো আছে না নাই? বরং হাদিস আমাদেরকে বলে প্রতিনিয়ত ফেরেশতাদের সংখ্যা কমে না, বরং আরো বাড়ে। তাহলে আল্লাহ যদি বদরের ময়দানে 5000 পাঠাইতে পারে, এখন তো 5 লাখ পাঠানোর কথা, কিন্তু একজনও আসে না কেন? একজন ফেরেশতাও আসে না কেন? ও ভাইরা আমার, তার কারণ বদরের ময়দানে রাসূলুল্লাহ আল্লাহর সহযোগিতা চেয়ে দোয়াটা করেছিল জিহাদের ময়দানে আসার পরে, মসজিদে নববীতে বসে নয়। অথচ মসজিদে নববীতে বসে কিন্তু চাইলে তিনি দোয়া করতে পারতেন। এই যে আমাদের মসজিদ, কি নাম? মধ্যমপাড়া রিয়াজুল জান্নাহ জামে মসজিদ। ভাইরা আমার, জবাব দিবেন, এই রিয়াজুল জান্নাহ জামে মসজিদের গুরুত্ব বেশি না মসজিদে নববীর? কারণ এই মসজিদটা স্বয়ং রাসূলের মসজিদ। ওই মসজিদে 1 রাকাত নামাজের সওয়াব আপনার 1000 রাকাতের চেয়ে বেশি। ও ভাই আমার, লক্ষ্য করো, যেই মসজিদে 1 রাকাত নামাজের সওয়াব 50,000 রাকাতের সমান হয়ে যায়, ওই মসজিদ বাদ দিয়া রাসূলুল্লাহ বদরের ময়দানে বালুর উপরে বসে দোয়া করলেন কেন? রাসূল তো চিন্তা করতে পারতেন, বাবা রে বাবা, তারা 1000 গেলে একটা মায়ের মিস নাই, সব মরে যাওয়া। তার চেয়ে এক কাজ করি, ও সাহাবীরা, তোমরা একবার খতম পড়ো, তোমরা একটু দুরূদ পড়ো, আমি একটু আল্লাহর কাছে হাত তুলি, আসো আমরা মসজিদের নববীর মধ্যে বসে দোয়া করি।
রাসূল কিন্তু চাইলে মসজিদে নববীতে বসেও দোয়া করতে পারতেন, কিন্তু রাসূল মসজিদে নববীতে বসে দোয়া না করে মদিনা থেকে 70 কিলোমিটার পথ পায়ে হেঁটে জিহাদের ময়দানে যাওয়ার পরে দোয়া করলেন। আমার ভাইরা, তার কারণ হচ্ছে দোয়া সব সময় মসজিদের চার দেয়ালের ভিতর কবুল হয় না, বরং দোয়া কখনো কখনো জিহাদের ময়দানে কবুল হয়। আজ মায়ানমার মার খায়, মায়ানমারের 10 লাখ মুসলমান মার খায় বাংলাদেশে ঢুকে গেছে 2017 সালে, আজও তারা ফিরে যায় নাই, যেতে পারে নাই। মায়ানমারে মুসলমান মার খায়, আমরা দোয়া করি আল্লাহ মায়ানমার বাঁচাও। গোটা পৃথিবীর মুসলমান দোয়া করে আল্লাহ মায়ানমার বাঁচাও। কাবার ইমামও দোয়া করে কাবার সামনে নিয়ে আল্লাহ মায়ানমার বাঁচাও, বাঁচায় না। কাশ্মীর মার খায়, আমরা দোয়া করি আল্লাহ কাশ্মীর বাঁচাও। আফগানিস্তান মার খায়, আমরা দোয়া করি। ফিলিস্তিন মার খায়, আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিন বাঁচাও, আল-আকসা বাঁচাও। আল্লাহ আজকে ফেরেশতা পাঠায় না কেন? কারণ আমাদের দোয়া কেবলমাত্র মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ও মুসলমান, আজ যদি রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভেতরে থাকতো, তাহলে ফিলিস্তিনের উপর ইহুদিরা যখন আক্রমণ করে, ফিলিস্তিনের হাজার হাজার মা বোনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ওই মুহূর্তে দোয়াটা মসজিদের ভেতরে না করে আমরা পৃথিবীর 200টি দেশ, 157টা ওয়াইসির সদস্য, 157টি মুসলিম দেশ যদি প্রত্যেক দেশ থেকে 1 লক্ষ করেও বাহিনী পাঠায়, তারপরেও তো 1,57,00,000 বাহিনী যদি গোটা মুসলিম বিশ্বের সকল দেশগুলা মিলায়া ফিলিস্তিনে পাঠাতে পারত, এরপরে ওই বাহিনীর প্রধান যদি ফিলিস্তিনের মাটিতে নেমে ইসরায়েলকে সামনে রেখে জিহাদের আগে আল্লাহর দরবারে দোয়া করত, আমার বিশ্বাস বদরে যেই আল্লাহ 5,000 পাঠাইছে, আজকে ওই আল্লাহ 5 লক্ষ পাঠাতে পারত। তবে আমাদের দোয়ার জায়গাটা পাল্টে গেছে। এখন আমরা মসজিদ থেকে বেরোই না, এজন্য আল্লাহর সাহায্য আসে না। কারণ আপনি আল্লাহর পথে এক পা গেলেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে, আপনার আগানোর খবর নাই। আপনি শুধু দোয়া করায়া পার পেয়ে যেতে চাচ্ছেন, কিন্তু ময়দানে নামেন না। এজন্য আমার ভাইরা, রাসূলুল্লাহ ময়দানে নামলেন, জিহাদ করলেন, অল্প সংখ্যক সাহাবী নিয়ে বিজয় অর্জন করে ফেললেন। তাইলে বিজয় দিয়েছে কে? আরো জোরে কম। 1971 সালে আমাদেরকে ক্ষুদ্র একটি জনগোষ্ঠী, অস্ত্রশস্ত্র নাই, লাঠি কাঠ বাঁশ দিয়ে বাইরে যুদ্ধ করা হয়েছে। ভারতের কিছুটা সহযোগিতা যদিও ছিল, তবে সেটা আহমনি কিছু না। এজন্য এই যুদ্ধের মধ্যে আমাদেরকে 71-এর যুদ্ধে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা যখন বিজয় দান করি, মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করে ইসলামের বিজয় দেখে, কিন্তু এরপরে বিজয় পাওয়ার পরে বিজয় তো সব জাতি ধরে রাখতে পারে না। বিজয় ধরে রাখার জন্য আল্লাহ তাআলা 3টি আমল আমাদেরকে দিয়েছেন। আমার ভাইরা, এই 3টি আমল হচ্ছে বিজয় দিবসের আমল, যেটা আল্লাহ ঠিক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ, বিজয় দিবসের 1 নাম্বার আমল হচ্ছে তাসবিহ পাঠ করতে হবে। কার? আরো জোরে কর। আল্লাহর তাসবিহ যে জাতি ছেড়ে দেয়, আল্লাহর তাসবিহ যে জাতি ছেড়ে দেয়, ওই জাতির প্রতি আল্লাহর রহমত থাকে না। 1 নাম্বার তাসবিহ পাঠ করতে হবে, বিজয় দিবসের আমল। 2 নাম্বার বিহামদি রব্বিক, আপনার রবের প্রশংসা করতে হবে। আপনার আমার রবের নাম কি? তাইলে 71-এ আমাদেরকে বিজয় দিয়েছে কে? তাইলে আমাদের তো এই দিনে সবার আগে সব চাইতে বড় করে শুকরিয়া আদায় করা দরকার ছিল কার? প্রশংসা করা দরকার ছিল আল্লাহর। কিন্তু বিগত দিনে যারা ছিল, আল্লাহর প্রশংসা তো ভুলেও করতো না, বরং সব প্রশংসা কেবল মনে হয় যেন তার আর তার বাবার। আল্লাহর প্রশংসার খবর নাই। অথচ আল্লাহ যদি বিজয় না দেয়,
পৃথিবীর অনেক জাতি এখনো দিনের পর দিন যুদ্ধ করেই যাচ্ছে, বিজয় পাচ্ছে না। আমরা মাত্র 9 মাসে পাইলাম কিভাবে? এজন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় যদি করো আমি আল্লাহর নিয়ামত আর বাড়ায় দেই, আর শুকরিয়া আদায় যদি বন্ধ করে দাও নিয়ামত যতটুকু দিছি ততটুকু কেড়ে নিয়ে যায়। আমরা বারবার স্বাধীনতা পাওয়ার পরে আবার হারিয়ে ফেলি একটাই কারণ, আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রশংসা করতে পারি না। রাষ্ট্রীয়ভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যর্থ হই। এজন্য আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহর তাসবিহ পড়তে হবে, 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, 3 নাম্বার আমল হচ্ছে ওয়াস্তাগফির, ইস্তেগফার করতে হবে বেশি বেশি। যারা মারা গিয়েছে 71-এ তাদের জন্য ইস্তেগফার করতে হবে যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আবার 2024-এর 5ই আগস্টের মধ্যে যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? কারণ 71-এর 16 ডিসেম্বরটা আমার বাবার কাছে, চাচার কাছে যতটা গুরুত্বপূর্ণ, 2024-এর 5ই আগস্টটা এই প্রজন্মের ছেলেদের কাছেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা একবার 47-এ স্বাধীনতা অর্জন করলাম, 71-এ আবার করলাম, 24-এ আবার করলাম। এতবার স্বাধীনতা পায়া হলাম নাই, যদি তুমি আল্লাহর পথে ফিরে না আসো তাহলে এক জালিম যাবে আর এক জালিম আসবে, তুমি কিছুই করতে পারবে না। এজন্য বিজয় দিবসের কর্মসূচি আমাদের হচ্ছে, 1 নাম্বার আমরা তাসবিহ পাঠ করব কার? 2 নাম্বার প্রশংসা করব কার? 3 নাম্বার আমরা ইস্তেগফার করব, নিজেদের জন্য করব, যারা শহীদ হয়েছে তাদের জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন।